আসসালামু আলাইকুম। এই সাদা কালো যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে লাট্টু, আমাদের অতি আদরের বিড়াল। তো একে আমরা মুরগি চোর নামেও বলে থাকি, কারণ সে হচ্ছে বড় মাপের মুরগি চোর। তো সে পরশুদিন কী করছে, আম্মু হচ্ছে মুরগি রান্না করছে। তো মুরগির যে রান্না করছে তার মধ্যে হচ্ছে 9টা টুকরা ওদের জন্য করছে, যে তার মধ্যে 3টা টুকরা হচ্ছে ওদের 3জনকে খাওয়াবে ওই রাত্রেবেলা, আর ভোরবেলায় হচ্ছে আর 3টা, মোট 6টা, আর বাকি 3টা হচ্ছে দুপুরবেলা, মানে গতকাল দুপুরে। তো আম্মু হচ্ছে রাত্রেবেলা হচ্ছে মুরগি রান্না বান্না করে, তো মানে রাতের সময় ওদের 3জনকে 3টা টুকরা দিছে খাইতে। তো খাইছে, ভালো কথা। 2 ঘন্টা পর হচ্ছে ওর বড় ভাই আর ওর ছোটো ভাই, যে গুলুমুলু আর হুরায়রা, ওরা দুজন কিন্তু পিপটি করছে। তো পিপটি করার পর আমরা খাঁচায় বন্দি করে দিছি, যাতে ওরা বাথরুমে না ঢুকতে পারে গভীর রাত্রে, গিয়ে পরে নিউমোনিয়া বা অথবা ফ্লু না হয়। সেই জন্য করছি কি, ওদের দুজনকে ভিতরে ঢুকাই দিছি। ও বাকি ছিল এই যে এই সাদা কালো লাট্টুটা। তো ওরে হচ্ছে আমরা বন্দি করি নাই, কারণ খাঁচার ভিতরে যদি একবার পিপটি করে দেয় তাহলে বাকি 2জন হয়তো ওদের অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হতে পারে। তো রাত্রেবেলা হচ্ছে ওরে ওইভাবেই আমরা ছেড়ে দিই, যাতে আমরা অপেক্ষা করতেছি যে ও পিপটি করে কি না 12টা পর্যন্ত। তো করে নাই, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে থাক, আজকে আর ওরে খাঁচার ভিতরে ঢুকাবো না। ও আজকে সারা রাতেই ঘরের মধ্যেই করুক, মানে হাঁটাহাঁটি করুক। তো ও করছে কি, তো হয়তো রাত 4টা না, 4টারও আগে ও 3টা, ওই মাংসের যে বাকি যে 3টা টুকরো ছিল, আমরা রাখছিলাম ওয়ার্ড্রপের উপরে বাটি সহ, সেইখানে উইঠা সবগুলা খাইছে। সবগুলো খাইছে একদম। সকালে উঠে দেখি কি, মাংস নাই। তো বুঝতে বাকি নাই যে কাজটা ওই করছে। তো পরে কি হইলো, যে সকালে তো ওই ওর বড় ভাই আর ছোটো ভাই তো কিছু খাইতেই পারে নাই, কারণ খাবার নাই তো কিছু, মানে আমরা তো কিছু করতে পারতাছি না। তারপর দুপুরেও কিছু দিতে পারি নাই। পরে কি করলাম, এভাবে তো আর উপোস রাখানো যায় না। তো আম্মু করছে কি, বিকালবেলা হচ্ছে ওদের জন্য তেলাপিয়া মাছ কিনা, তারপর ওদেরকে পরে সেদ্ধ করা, মানে সেদ্ধ ঠিকমতো করতে পারছি কি না সেই সন্দেহ, পরে ওইগুলা খাওয়াইতে হয়েছে রাত্রেবেলা। তো ওরে কি করা উচিত, এই মুরগির চোরটারে?